আমরা তো অনেক রকমভাবে পেঁয়াজের কলি ভর্তা খেয়েছি, আর এরকম করে কিন্তু অনেকে আমরা ভর্তা করে খাই নাই। তো অবশ্যই কিন্তু রেসিপিটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে একটা প্যানের মধ্যে পানি দিয়ে নিলাম, তারপরে যে পেঁয়াজ কলিগুলো এরকম করে কেটে নিয়েছি, আর এখন এই পানিতে আমি সিদ্ধ করে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে পেঁয়াজ কলির পানিটা একদম শুকিয়ে নিয়েছে, আর এই যে এখন এই যে শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছে। আর এখানে একটু তেল দিয়ে ভেজে নিতে হবে শুকনা মরিচগুলো। আর এই যে শুকনা মরিচগুলো আমি যেরকম করে মচমচে করে ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন ওই প্যানের মধ্যে একটু তেল দিলাম, তারপর এখন এই যে পেঁয়াজ কুচি, তারপরে যে রসুন, এগুলো একটু ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজ রসুনের সাথে আমি টমেটোগুলো একসাথে ভেজে নেব। আর আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন, আর এটা সময় বাঁচাতে সাহায্য করে, তার জন্য আমি কিন্তু একসাথে এগুলা ভেজে নিচ্ছি। আর এই ভর্তাটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়, কারণ অনেক অনেক মজার হয়েছিল এই ভর্তাটা, পেঁয়াজের কলির ভর্তাটা। তারপর এগুলা যখন এই যে প্রায় ভাজা হয়ে যাবে, তখনই আমি পেঁয়াজ কলিগুলা দিয়ে দিলাম এখানে। আর এগুলা আমি কিছুক্ষণ ভেজে নেব। আর যখনই দেখব প্যানের গায়ে গায়ে লেগে যাচ্ছে, তখনই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। আর এগুলো একসাথে ভেজে নিলে যে পানিটা থাকে, সেই পানিটা কিন্তু শুকিয়ে যায়, তার জন্য ভেজে নেওয়াটা ভালো। আর এখানে কিন্তু আমি ভাজার সময় সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও দিতে পারেন। আর এগুলা কিন্তু দেখেন যে ভাজা হয়ে গেছে। আর এখন একটা প্লেটে আমি শুকনা মরিচ আর লবণ ভালো করে গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে। আর এটা হচ্ছে যে যত ঝাল খেতে পারেন সেটা বুঝে দিবেন মরিচটা। তো আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তাই মরিচের পরিমাণটা একটু একটু বেশি দিয়েছি। আর আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। আর এখন এই যে ভাজা টমেটো পেঁয়াজ কলিগুলো এগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলা যত সুন্দর করে ভাজা যায়, ভর্তাটা খেতে কিন্তু তত ভালো লাগে, কারণ এগুলার গায়ে যখন পানি থাকে, এই জন্য একটু ভালো করে ভেজে নেওয়াটাই ভালো। তারপরে যে রসুনগুলা একটু হাত দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি। আর এখন যেহেতু অনেকের ঘরে ঘরে দেখবেন যে পেঁয়াজ কলিটা থাকে, এই মজার ভর্তাটা করে খেতে পারেন। কারণ পেঁয়াজ কলি যখন সিজনটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু মন চাইলেও খাওয়া যায় না। আর এখন এই যে একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা না হলে পরিপূর্ণ লাগে না ভর্তাটা। তারপরে যে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এখন এই যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ভর্তার মধ্যে ধনেপাতা না হলে তো চলেই না, তো ধনেপাতা দিলে ভর্তাটাও ভালো লাগে। আর এটা যত সুন্দর করে মাখাবেন, ভর্তাটা খেতে কিন্তু তত মজার হয়। আর এখন এই যে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে, তো অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর আপনাদের কাছে যদি এই ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হলো এই ভর্তার রেসিপিটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।